পাট শাক আজকের রেসিপি পাট শাক দিয়া ডাল দেওয়া হবে। আসুন আমরা রান্না করতে যাব। এখন রান্নাঘরে যাই দেখব কি রান্না করা হয়। এখন কিভাবে রান্না করব পাট শাক দিয়া ডাল দিয়া দেখবেন। লবণ দিলাম ডাইলে, লবণ দিয়া হলুদের গুঁড়া দিলাম। এখন একটু পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিয়েছি ডাল, চুলা জ্বালিয়ে দিব। এই পানিতে ডাল রান্না শাক রান্না করা হবে, পানি দেওয়া হবে না। এখন দেখবো ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিব। শাকগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন শাকগুলা নেড়ে ছেড়ে দিব। এখন শাকটা সিদ্ধ হয়ে যায়। এখন সিদ্ধ হবে, ডাকবো না, ডাইখা দিলে শাকটা লাল হয়ে যাবে। এখন আবার নেড়ে ছেড়ে দিব। দেখেন সবুজ সবুজ শাকটা সবুজ আছে। ডাইখা দিলে লাল হয়ে যাবে, যেন ডাইখা দিই না। শাকটা দিয়েও দামে রাখছিলাম। যে কোনো শাক রান্না করলে ডাইখা দিলে কালার লাল হয়ে যায়। ঢাকনা ছাড়া রাখলে শাকগুলো সবুজ সবুজ। এখন আরেক চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। শাকে বাগার দিব। এখন শাকে দিয়ে দিব একটা বোম্বাই মরিচ কাইটা রাখছি, মরিচটা দিয়ে দিব শাকের সাথে। মরিচটা শাকের সাথে দিয়ে দিছি, রান্না হবে, জালও হবে। এখন মরিচ পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে শাকে দিব। রসুন পেঁয়াজ সাথে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে যেতেছে, কালার চলে আসছে পেঁয়াজে। দেখেন এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন ঢালে দিব।
এখন শাক হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুনগুলো বাইছে শাকে দিয়ে দিছি। কালারটা কত সুন্দর হয়েছে। শাক রান্না করলে ডাইখা দিলে শাকের কালার লাল হয়ে যায়। ওই শাক রান্না করলে ঢাকি না, যে কোনো শাকে রান্না করলে ঢাকা লাগে না। অনেক সুন্দর কালার, সবুজ সবুজ। এখন রান্না শেষ। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন।